আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই যে বিভাগীয় পরীক্ষার জন্য বিশেষ করে অনেক সময় অফিস স্মারক এবং পরিপত্র, আবার এদের মধ্যে পার্থক্য অনেক সময় বলে। তো যদি পার্থক্য বলে, যেমন এইভাবে আসতে পারি, অফিস স্মারক এবং পরিপত্রের মধ্যে পার্থক্য লিখো। তো এই ধরনের প্রশ্ন যদি আসে কিভাবে লিখবো, তাই না? আরেকটা বিষয়, এই পার্থক্য জানলে না আমরা ছোট আকারে আসলেও লিখতে পারি। তাই আজকের আলোচনা বিশেষ করে বিভিন্ন বিধিবিধানের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। যেমন প্রথমে লিখতে পারি, অধস্থন থেকে ঊর্ধ্বতন অফিসে অফিস স্মারক পত্র লিখতে হয়। অর্থাৎ অফিস স্মারকের সাথে অধস্থন অফিস থেকে ঊর্ধ্বতন অফিস সম্পর্কিত, কিন্তু পরিপত্রের সাথে ব্যক্তি, একাধিক অফিস বা ব্যক্তির সম্পর্ক। যেমন এখানে বলা হয়েছে পরিপত্র কাকে বলে, পক্ষান্তরে পরিপত্র বলতে বোঝায় একাধিক অফিস বা ব্যক্তির নামে যে পত্র জারি করা হয় তাকে পরিপত্র বলে, তাই না? উপরেটা কিন্তু এক অফিস থেকে আরেকটা অফিস, অধস্থন থেকে ঊর্ধ্বতন। আর পরিপত্রের ক্ষেত্রে বলতে একাধিক অফিস বা ব্যক্তির নামে এটি জারি করা হয়, এই পরিপত্র। আরও লিখতে পারি, সচিবালয়ের নির্দেশমালা 2024-এর নির্দেশনা 138-এ অফিস স্মারক সম্পর্কে বলা হয়েছে, 138-এ। অন্যদিকে 140-এ এই পরিপত্র সম্পর্কে বলা হয়েছে, পরিপত্র সম্পর্কে বলা হয়েছে 140-এ, তাই না? এছাড়া আরও লিখতে পারি আমরা, সেটা হচ্ছে অফিস স্মারকের ইংরেজি হচ্ছে অফিস মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম মানে স্মারক, কিন্তু পরিপত্রের ইংরেজি হচ্ছে সার্কুলার। অফিস মেমোরেন্ডাম আর এটার ইংরেজি হচ্ছে সার্কুলার। 5 মার্কসের জন্য আমরা আরও লিখতে পারি অবশ্য, যেমন কোথায় কোথায় অফিস স্মারক ব্যবহৃত হয়, কোথায় কোথায় পরিপত্র ব্যবহার করা হয়, এগুলো লিখতে পারি, তাই না? আচ্ছা, তো অফিস স্মারক সাধারণত ব্যবহৃত হয় অধস্থন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে পত্র বিনিময়কালে। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে পত্র বিনিময়ও হতে পারে, অভ্যন্তরীণ আদান প্রদান। অন্যদিকে রাষ্ট্রের বা দেশের কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় করণীয়র ক্ষেত্রে কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলে তো অফিসিয়ালি জানানোর জন্য পরিপত্র জারি করা হয়। অর্থাৎ জনগণকে কোনো বিষয় সম্পর্কে জানানোর জন্য বিজ্ঞপ্তির মতো অনেকটা এই পরিপত্র জারি করা হয় অফিসিয়ালি। অফিস স্মারকে আইনগত ভিত্তি আছে, কিন্তু এই পরিপত্রের কোনো আইনগত ভিত্তি নেই। আরও লিখতে পারি, অফিস স্মারকের বিতরণ অংশে জ্ঞাতার্থে কাকে দেয়া হচ্ছে তাই পৃথকভাবে লিখতে হয়, কিন্তু এই অনুলিপির আকারে পরিপত্র জারি করা হয়। অর্থাৎ বিশেষ প্রয়োজনে অনুলিপিক আকারে এই পরিপত্র জারি করা হয়, বিশেষ প্রয়োজন থাকলে। তো এইখানে মেন বিষয়টা হচ্ছে যে অধস্থন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে অফিস স্মারক ব্যবহার করা হয়। আর কোনো ব্যক্তি বা একাধিক অফিসকে কোনো পত্রের মাধ্যমে কোনো কিছু জারি করার প্রয়োজন হলে পরিপত্র জারি করা হয়। এর আলোকে আমরা আমাদের আরও জানা থাকলে আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।